আজ আমি স্টক অ্যানালিসিস করব স্টারডম হেলথ কেয়ার লিমিটেড। এইটা মার্কেট ক্যাপ হলো 16,431 কোটি। মেন মার্কেটে কবে লিস্টিং হয়েছে আর কবে থেকে কাজ করছে সেটা আমার প্রথম দেখে নেওয়া উচিত। আমার হেলথ কেয়ার লিমিটেড কবে থেকে কাজ করছে সেটা আমরা যদি দেখে নিই একবার। দু হাজার 18 সাল থেকে কাজ করছে আমাদের স্টারডম হেলথ কেয়ার লিমিটেড। আর এর আগে থেকে কত বছর লিস্টিং হওয়ার কতদিন আগে থেকেই কাজ করছে দেখি। এটা 1987 সালে দুবাই ইউনাইটেড আরব আমিরাতে কাজ করছে। এর ওনার হলো আজাদ মোপেল। 1987 সাল থেকেই করছে। হেডকোয়ার্টার হলো দুবাইয়ে। আমি যদি এটা ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইটে দেখতেই পাচ্ছেন বড় বড় অল ওয়ার্ল্ডে তাদের হসপিটাল আছে। এরা মিলিয়ন অফ দ্য better with our global network is a comprehensive healthcare. আমরা চলে যাই এর ফান্ডামেন্টাল অ্যানালাইসে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মেনলি কোম্পানি মেনলি হসপিটাল ফেসিলিটি দিয়ে থাকে বিভিন্ন কান্ট্রিতে। আর যার কারেন্ট প্রাইস চলছে 329, পি রেশিও এখন 131। এখানে ডেট যদি বলি, ডেট টু ইকুইটি 0.03, ইন্ডাস্ট্রি পি যদি 47.4। এখানে যদি আমরা পি রেশিও দেখি 3 বছর, পি রেশিও মিডিয়াম পির সাথে কত ডিফারেন্স। মিডিয়াম পি হলো 29.4 আর এখন চলছে 134.8, অনেক হাই পির সাথে এখন চলছে যদিও। আর এটা কোম্পানি হ্যাজ রিডিউস, মানে যা বাকি ধার আছে সবগুলো রিডিউস করছে। তার আগে আমরা দেখে নেবো কী কন্ডিশন চলছে। আর এর পেয়ার কোম্পানি হলো অ্যাপোলো হসপিটাল, ম্যাক্স হেলথ কেয়ার, গ্লোবাল নারায়ণা, ডক্টর লালপাত, পলিমেডিকেলা, মডিকেয়ার, এসব কোম্পানি এর সাথে কম্পিটিশান করছে অলরেডি। যদি আমরা কোয়ার্টার রেজাল্ট দেখি, কোয়ার্টার রেজাল্ট আমরা 2020-তে যখন দেখি, কুড়ি যদি এসেছিলো, 20-21-এ করোনার সময় এসেছিলো, তখন থেকে বেড়েছে 422-এ দেখি 2727 হয়েছে। কন্টিনিউ বাড়তেই আছে, কিন্তু 2023 থেকে কমতে শুরু করছে, আবার 2023-এ বেড়েছে। এখন প্রেজেন্ট এর অপারেটিং প্রফিট হলো 156। এখন যদি মাইনাসে চলছে, মাইনাসে -2.6। এবার আমরা যদি প্রফিট লসের মধ্যে দেখি, প্রফিট লসের মধ্যে যে দেখি কন্টিনিউ গ্রোথ আছে, বাট এই কোয়ার্টার মার্চে 2024-এ কমেছে। আর প্রেজেন্ট যদি আমরা দেখি, ট্যাক্স তো নর্মালি আছে, 21 বেশি দিয়েছে, কম বেশি দিয়ে আছে এরা। আর নেট প্রফিট আমরা যদি দেখি, নেট প্রফিট একটু কন্টিনিউ একই নেট প্রফিট নেয়, কোনো সময় বেড়েছে কোনো সময় কমেছে, বাট কন্টিনিউ নেট প্রফিট বাড়তেই থাকলে সেটা সুবিধা হয়। এখন প্রেজেন্টে আছে 212 কোটি। আর ব্যালেন্স শিট যদি আমরা দেখি, ব্যালেন্স শিটে যদি দেখি, ইকুইটি ক্যাপিটাল বাড়তেই আছে, রিজার্ভ তো বেড়ে গেছে 654 থেকে 4060। আর বড় বড় কমিয়েছে একটু, 6500 কোটি থেকে 100, অনেক বড় কমিয়ে দিয়েছে অলরেডি। দেখতে হবে ফিক্স অ্যাসেট বিক্রি করেছে কিনা। হ্যাঁ, এখানে দেখে দিচ্ছে ফিক্স অ্যাসেট অনেক কমে গেছে, 9552 ছিল, সেখানে হয়েছে 3100। মানে এটা বিক্রি করে আমাদের এখানে ধারগুলো শোধ করে দিয়েছে আগে, সেই জন্য এখানে 9 ছিল, 6 বিক্রি করে 3 হয়েছে, এখানে 6 দিয়ে সামথিং 4 দিয়ে এখানে অনেকটা রিডিউস করে দিয়েছে। ইনভেস্টমেন্ট আমরা যদি দেখি, 17 আছে, কন্টিনিউ ইনভেস্টমেন্টও বেশি দিয়েছে, আদার অ্যাসেট বাড়িয়েছে। আমরা যদি ক্যাশ ফ্লো দেখি, ক্যাশ ফ্লো অলরেডি পজিটিভ আছে, কন্টিনিউ পজিটিভ আছে, যদিও 2023
মার্চে অনেকটা বেড়েছিল। এখন ক্যাশ ফ্লো একটু কমেছে, কারণ সব কিছু বিক্রি করেছে, ইনভেস্টমেন্ট বিক্রি করেছে, CWI বিক্রি করেছে। আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি খুবই ভালো ম্যানেজ কোম্পানি, এটা বললেই চলে। প্রোমোটার হাতে 41 আছে, ডিআইএফ আছে 27, ডিআই আছে 16, ডিআইএফআইআই আছে 27, আর রিটেলের মধ্যে 14.35 আছে। এর মধ্যে HNI বা বড় ইনভেস্টার যাদের ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট কিছু আছে কিনা আমরা দেখে নিচ্ছি একবার। কিছু কিছু ইনভেস্টমেন্ট আছে এখানে 2.26 আছে, আর একটা আছে 1.13, মানে এটা যদি আমরা 3ও বাদ দিই 10 আছে, রিটেলের কাছে 10 আছে। আমরা যদি ফান্ডামেন্টাল গুড, ঠিক আছে। এবার দেখা যাক চার্ট প্যাটার্নে কি বলছে। চার্ট প্যাটার্ন যদি আমরা দেখি, ডেতে আমরা চার্ট প্যাটার্ন যদি দেখি, কন্টিনিউ কত পার্সেন্ট ডাউনে পড়ে আছে সেটা আমাদের দেখতে হবে। অলরেডি 43% ডাউনে পড়ে আছে। এটা এখানে আমরা যদি কোনো সময় ইনভেস্টমেন্ট করি, আমি বলতে ভুলে গেছি, যে কোনো স্টক এখানে কোনো রিকমেন্ড করা হয় না। আর স্টক আমি অনলি ফর অ্যানালাইজ করি এডুকেশন পারপাস, অনলি ফর আমার যতটুকু নলেজ আছে আমি দেওয়ার চেষ্টা করি। এটা যদি আমাদের ডাউন হয়ে পড়ে আছে, তখন একটা কিছু তো প্রথম টার্গেট তো এইটা হতে পারে, প্রথমত এই টার্গেটটা হতে পারে। তারপরে দেখা যাক কত পার্সেন্ট হচ্ছে এখান থেকে। 30% ধরে নিতেই পারি। আমাদের ফার্স্ট টার্গেট এখানে আছে, সেকেন্ড টার্গেট এখানে যদি একটা কাপ বানিয়ে যদি ওপরের দিকে ওঠে, তখন এই ডবল দিয়ে আমাদের হয়ে যাবে একটা, এখানে টার্গেট হয়ে যাবে। আর যে কোনো স্টক বাই যেরকম করবেন, আর এক্সিট করার প্ল্যানটা কনফার্ম করে নেবেন, কারণ আমি বাই যখন করছি এক্সিট করুন। কোনো স্টক উপরে ওঠা মানে দাম বাড়া মানে ভালো স্টক, বা নিচে পড়ে যাওয়া মানে খারাপ স্টক, সেটা কখনো না। আপনারা যখন এন্ট্রি প্ল্যান করবেন, সেটা এক্সিট প্ল্যান অবশ্যই করে স্টক বাই বা সেল করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার এডুকেশনের মাধ্যমে যদি কারো কিছু মানে লাভ হয়েছে বা ভালো লেগেছে, প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর একসাথে এগিয়ে চলবো। থ্যাংক ইউ সো মাচ।